বডি ওয়েট 900 কেজি। 900 কেজি স্যার। এটা আস্কিংটা কেমন? এটা আস্কিং হচ্ছে যে 10 লাখ টাকা আমাদের ওই এর সাথে বাজেটের সাথে সামঞ্জস্য হয় তাহলে হয়তো আজকেই নিয়ে নেব। আসবেন আমাদের কাছে, চোখ বন্ধ করে আমাদের থেকে মানে দামও ভালো পাবেন এবং একটা সুস্থ সবল গরু পাবেন ইনশাল্লাহ। কারণ গরুর বাজারে গেলে তো অনেক রকম সমস্যা আছে, আপনার হাই জায়গার বিষয় আছে, অন্য অন্য বিষয় আছে। খামারে আসলে এটা নেই এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে আপনি গরুটা কিনতে পারতেছেন। সে কারণে আমি খামারকেই প্রায়োরিটি দেবো। এই গরুগুলো স্যার, এই যে শেডের যে গরুটা, এই রড গরুগুলো হচ্ছে যে আমাদের 1,40,000 থেকে 1,60,000 পর্যন্ত এই গরুগুলো সবগুলো আর কি মোরলেস হয়তো 10-15 হাজার টাকার পার্থক্য আর কি এই গরুগুলো এক একটার দাম আর কি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর বায়েজিদ মোড়ল। বন্ধুরা, আজকে আমি এসেছি চট্টগ্রাম শহরের উত্তর কাট্টলিতে। এইখানে গড়ে উঠেছে সিটি অ্যাগ্রো গ্রুপ। আসসালামু আলাইকুম এনামুল ভাই। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। এনামুল ভাই, আপনার খামারের গরুগুলো আগে আমার দর্শকদের দেখাবো, তারপর আপনার সাথে গরুর দাম, ওজন, পাশাপাশি কেন আপনি এই গরুর লাইনে ব্যবসা করছেন, কেমন করছেন ইত্যাদি আলোচনা করবো। চলুন আগে আমার দর্শকদের গরুগুলো দেখাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মন পাক রাব্বুল আলামিনের সুন্দর সৃষ্টি দেখলে অবশ্যই তার প্রশংসা করা উচিত আমাদের সবার। এবং এই যে সিটি অ্যাগ্রো যে গরুগুলো দেখলেন কত প্রাণবন্ত, এবং আমার কাছে এটা মনে হলো যে এখানে কোনো কাস্টমার আসলে তার বাজেটের গরুগুলো পাওয়া যাবেই। সেটা যদি 1 লাখ টাকার নিচে হয় কিংবা 8-10 লাখ টাকা হয়, সব ধরনের গরু পাবে। ভাই, সিটি অ্যাগ্রোর গরুগুলো দেখলেন কেমন লাগলো? আসলে খুব তো ভালো লাগতেছে। এখন গরু তো এখানে ছোট বড় মাঝারি সব সাইজে দেখতেছি। এখন ইচ্ছা তো হয় ধরেন মাঝারি 5-6 মণ 7 মণের গরু আমাদের বাজেট আর কি। এখন মেইন হচ্ছে যে দামটা আর কি। দাম যদি আমাদের ওই এর সাথে বাজেটের সাথে সামঞ্জস্য হয় তাহলে হয়তো আজকেই নিয়ে নেব। কয়টা নেবেন? একটা না দুইটা? এই একটা আর ওই আরেকটা সাদা করছিলাম ওইটা। আসলে দুইটাই তো আপনি দেশাল গরু দেখছেন? জি, একদম পুরো দেশি ব্রিড। হ্যাঁ, দেশি। কিন্তু এই দেশি দেখার কারণটা কি? যে শাহিওয়াল বা ফ্রিজিয়ান বলদ এসব বড় বড় গরু না থাকে? দেশির উপর আমাদের একটা এমনি আছে, ঝোঁক আছে। এবং এই খামারে তো আমি দেখলাম দেশির সংখ্যাই বেশি। জি, আর সবই দেশাল গরু। এটা হচ্ছে যে ওয়ান অফ ফাইনেস্ট বুল ইন বাংলাদেশ। আমার কাছে মনে হয় যে এত সুন্দর পাকড়া আসলে খুব একটা দেখা যায় না আর কি। এটা আমাদের খামারে 3.5 বছর ধরে আমাদের খামারে আছে এই গরুটা। এটা লাইভ ওয়েট এখন আছে যে 800+, মোরলেস 800। বেশ কিছুদিন আগে আমরা এটা ওয়েট করেছি, ঠিক আছে। এটা খুব সুন্দর একটা এটা আপনি দেখতে পাচ্ছেন। এটার কেমন দাম আসলে? স্যার, এই জায়গাটাতে আমি আসলে কাস্টমার আসুক, দেখুক, পছন্দ করুক, কারণ অনেক সময় ভিডিও দেখে তার একটা ডিসিশনে পৌঁছে যায় এটা মনে দাম বেশি অথবা কম, অথবা এটা কাস্টমার আসুক নিজেরা এসে কথাটা বলে দেন, আমরা একটা করে দিয়ে দিব আর কি। যেহেতু আমরা পাইলে বড় করছি, আমরা কিনে আনি নেই, সো আমরা এটা অন্যরা যা দিয়ে পারে তার থেকে কম দিয়ে আমরা পারবো ইনশাল্লাহ। কোয়ারি আসে এটা নিয়ে, ফেসবুক আমাদের যে মেসেঞ্জার, তারপরে হোয়াটসঅ্যাপের প্রচুর কোয়ারি আসছে সেই গরুটা নিয়ে। আর আমরা আপনার আইকনিকটা দেখতে চাই। এটা একটা পুরা কিন্তু আগাগোড়া কিন্তু এই যে মাসেল বডি, এটা অ্যাকচুয়ালি এটাতে মাংস ছাড়া আর কিছু নাই আর কি। আর এরকম একটা লোক্রিটিভ দেশাল করে কিন্তু সচরাচর চোখে পড়ে না। বডি ওয়েট 900 কেজি। 900 কেজি। এটা আস্কিংটা কেমন? এটা আস্কিং হচ্ছে যে 10 লাখ টাকা আমাদের, বাট কাস্টমার আসলে আমরা নেগোশিয়েট করার সুযোগ আছে। আচ্ছা এনামুল ভাই, আপনার আইকনিকটা দেখলাম মাশাআল্লাহ, কিন্তু আমি জানতে চাচ্ছি যে আপনার লাইফটা জানতে চাচ্ছিলাম
যে এই গরুর পেশা বা গরুর সাথে সম্পৃক্তটা কিভাবে হলো, পাশাপাশি কবে থেকে শুরু করলেন? অ্যাকচুয়ালি আমি 2017 থেকে আমার এই যে এই ইয়েটা শুরু করি, শখের বসে শুরু করি আর কি। প্রথম 2017-তে আমার মনে আছে যে আমরা কয়েকটা গরু কিছু প্রান্তিক কৃষককে কিনে দিই ফিজিবিলিটি টেস্ট করার জন্য, যে আমার ফিডিং খরচ কত হচ্ছে, গরুটা আসলে কত দিয়ে কিনা কত প্রফিট থাকতে পারে। আমরা 3 বছর পর্যন্ত এটা করছি। করার পরে 2020 সালে আমরা কমার্শিয়ালি এই জায়গায় লঞ্চ করছি আর কি এটা নিয়ে। আগে একটা সময় ছিল শুধু হাট থেকে গরু সংগ্রহ করতে হতো, খামারটার সুযোগ ছিল না। তো এই যে ইয়াং ছেলেরা সুন্দর সুন্দর খামার গড়ে তুলেছে, সব শিক্ষিতরা, তা এই বিষয়টা আপনি কি মনে করেন? না, খামার তো অবশ্যই ভালো, কারণ গরুর বাজারে গেলে তো অনেক রকম সমস্যা আছে। আপনার হাই জায়গার বিষয় আছে, অন্য বিষয় আছে। খামারে আসলে এটা নেই এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে আপনি গরুটা কিনতে পারতেছেন। সে কারণে আমি খামারকেই প্রায়োরিটি দেব। আপনি কি একা আসছেন না পরিবারের সবাই? আমার পরিবার আসছে, এই যে পরিবারের সবাই, তা না এই যে আপনার ছেলে বা এই যে ওরা আছে, আসতে পারলো, কিন্তু বাজারে হলে তো যেতে পারতো না। তাই না? বাজার হলে যেতে পারতেন। জি সেটাই। মানে এখানে শুধু আপনার একার পছন্দ না, হ্যাঁ। টোটাল সবার পছন্দ। আর সবার পছন্দ যেখানে মন পাক রব্বুল আলামিনের সেটাই, সেখানে। হ্যাঁ। অবশ্যই খামারটা, সে কারণে আমি ফেভার করব। এই যে শখ থেকে আসা প্লাস হচ্ছে যে প্রযুক্তি নির্ভর কৃষি, ওইটারই কনসেপ্ট থেকে আমার এইদিকে আসে। আমার ছোটোবেলা থেকে আসলে যে মানে গরুর প্রতি একটা অন্যরকম ভালোবাসা ছিল, ওই ভালোবাসা থেকে আসলে এই জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করেছে আর কি। এটা আসলে মেয়ের আমরা গত বছরের কথাটা জানতে চাই। গত বছরে তো অনেকেই অনেক ধরনের লস করেছে, কেউ ভালো করেছে। গত বছরটা শুনতে চাই, কেমন আমার করেছে? গত বছরে 153টা গরু সেল করেছি, বাট গরু বেশি ছিল। আমার বিক্রি উপযুক্ত 153টা ছিল। আমাদের 100% গরুই গত বছর সেল হয়ে গেছে। বিভিন্ন সময় মিসগাইডেড হচ্ছে, মানে মনে করতেছে যে এটা খামারিরা গরুর দাম বাড়াচ্ছে। এটা আসলে কখনই খামারি না। বাংলাদেশে কোটি কোটি লোকজন গরু পালে, এটা চাইলেই সিন্ডিকেট করে দাম বাড়াইতে পারে না, চাইলেই কখনো এটা সম্ভব না। যদি হইতে যায় ইম্পোর্টার 5 জন লোক বিদেশ থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে আসে, 5 জন বৈশা একটা প্রোডাক্টের দাম তারা কিন্তু ইয়ে করতে পারে, আপ ডাউন করাইতে পারে, ফ্র্যাকচুয়েট করাইতে পারে, যে বাড়াইতে পারে কমাইতে পারে। হ্যাঁ, বাট আমাদের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। কোটি কোটি লোকজন গরু পালে, সেখানে কীভাবে সিন্ডিকেট কাজ করবে? এটা কখনই সিন্ডিকেট কাজ করবে না, এটা পসিবল না। আর আপনার তেলাপিয়া মাছ ছিল 150 টাকা, এই মাছ হয়ে গেছে 300 টাকা। গরুর মাংস কিন্তু ওইভাবে বাড়ে নাই। যদি আমি সত্যি কথা বলি, গরুর মাংস কিন্তু গতবারের অলমোস্ট কাছাকাছি আছে আর কি। ডোন্ট গেট মি রং, অনেকে হয়তো আমাকে এই যে আপনার ভিডিও দেখে গালাগালি করতে পারে। আমি বলবো যে না, গরুর মাংস অন্যান্য জিনিসের মতো কিন্তু বাড়ে নাই। এটার একমাত্র কন্ট্রিবিউশন কিন্তু খামারিরা। আমাদের বলদ আছে যে 60টার মতো বলদ আছে। বলদের পরিমাণ কম, বিকজ আপনি জানেন ইন্ডিয়া থেকে গরু আসে না, বলদের দামটা একটু বেশি হয়, যার কারণে আমরা বলদ চাইলেও রাখতে পারি না আর কি। আমরা লিমিটেড বলদ রাখি। এটা আস্কিং হচ্ছে আমাদের 6.5 লাখ টাকা, বাট এটা মানে কথাবার্তার মাধ্যমে আসলে ইয়ে করা হবে আর কি। আপনার গরুর নাম নাই? ওই যে বড় সুন্দর সুন্দর নাম থাকে, সাকিব খান, জায়েদ খান, হিরো আলম, এরকম নাম টাম দেন নাই গরু? আমি আসলে ছাগল পানি না, তো গরু পালি, এই জন্য এই নাম দেওয়া হয় নাই। ছাগল পাললে আমি দিব ওই নামগুলো। এটা আবার কেমন বললেন? আচ্ছা, আমরা এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি ভাই, সেটা যে গরুগুলো, আচ্ছা আরেকটা জিনিস, এই যে আমরা দেখতে পাচ্ছি যে 5 লাইট জিসি, এটা কি খুলসি, মানে এটা হচ্ছে যে আপনি হয়তো স্যার জেনে থাকবেন যে আমাদের চিটাংয়ের কিছু ট্র্যাডিশনাল নেম, 5 লাইশ একটা জায়গার নাম, জিসি একটা জায়গার নাম, তারপরে হচ্ছে যে পাহাড়তুল একটা জায়গার নাম, লাল দিকে। আমরা আসলে চিটাংটাকে আসলে চিটাং আমরা মহানগর সবাই চিনে, মানে বাংলাদেশের সবাই চিনে, না চিনার কারণে, হ্যাঁ, বাণিজ্যিক রাজধানী বাংলাদেশের। বাট এই ছোটো ছোটো নামগুলোকে আমরা আসলে আমাদের একটা ছোট্ট একটা ইনিশিয়েটিভ আর কি, যে সবাই যেন জানে, ইয়ে করে, মানে আমরা এই জন্যই একটা। আর এটার পাশাপাশি হচ্ছে যে আমরাও নিজেরা চিনার জন্য আমরা ওই শেডের গরু, কোন শেডের গরু, 5 লাইশ শেডের গরু, লাল দিকে শেডের গরু, শেডের গরু, আমরা নিজেরাও আইডেন্টিফাইটা আমার জন্য ইজি হয়ে যায়। এই জন্য এটার ইয়ে থেকেই আমাদের নামটা দেয়া। ইনাল ভাই, এইখানে তো মহিষ দেখছে, মহিষটার দাম কেমন আসবে? মহিষটা আসলে আমাদের শখ করে পালা। আমাদের এই যে 2 বছর আগে আমরা ছোট একটা বাচ্চা নিয়ে আসিনি, এটা নীলাবি যে জাতটা আছে না, এই জাতটা, এটা আস্কিং হচ্ছে 2,10,000 টাকা। আর এই যে আমরা সুন্দর সুন্দর এই গরুগুলো স্যার, এই যে শেডের যে গরুটা, এই রড গরুগুলো হচ্ছে যে আমাদের 1,40,000 থেকে 1,60,000 পর্যন্ত এই গরুগুলো সবগুলো আর কি। মোরলেস হয়তো 10-15 হাজার টাকার পার্থক্য আর কি, এই গরুগুলো এক একটা দাম আর কি। আমরা এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে আমাদের খুলসি শেড, খুলসি চিটংয়ের একটা মানে লাক্সারিয়াস একটা জায়গার নাম আর কি, যেখানে আসলে হ্যাঁ অভিজাত এরিয়া আর কি। তো আমাদের গরুগুলো ওই অভিজাত এরিয়ার অভিজাত গরুগুলোই এখানে আছে আর কি আমাদের। হ্যাঁ, অভিজাত গরুগুলো আমাদের ফার্মের। হ্যাঁ, না দাম আমরা খুব কম্পিটিটিভ দাম রাখবো, দাম নিয়ে কোনো প্রবলেম নাই। বাট গরুগুলো অভিজাত গরু, অভিজাত এলাকায় থাকে অভিজাত গরুগুলো। কেমন দাম হবে গরুগুলো? এইগুলো হচ্ছে যে ওই আপনাকে প্রথম যেটা দেখলাম 10.5 লাখ টাকা থেকে আমাদের 2,20,000 পর্যন্ত এই শেডের গরুগুলো আর কি। অন্য খামার থেকে আপনার খামারের গরুর ব্যতিক্রমটা কি?
কেন আপনার গরু আমরা পছন্দ? আমরা আসলে ডিফারেন্সিয়েট করি এভাবে, আমরা হচ্ছে অ্যাকচুয়াল খামারি। আমাদের খামারে 6 মান্থ কোনো গরু যদি আমরা নিজেরা না পালি সেই গরু আমরা কাস্টমারকে দেই না। আমাদের একটা স্লোগান হচ্ছে যে কমিটেড টু সেফ মিট। আমরা একটা মানুষকে যেন আমরা যে সেফ মিট খাওয়াইতে পারি, আমাদের কমিটমেন্ট এটা। এখন আমি কিভাবে সেফ মিটটাকে আমি কনফার্ম করি, আমি হচ্ছে 100% যে অর্গানিক ফুড, মানে আমার যে কনসেন্ট্রেট ফুডটা 100% অর্গানিক। তারপরে হচ্ছে যে আমার যে সাইলেজটাকে হয় 100% সাইলেজ, এবং প্রতিটা গরুকে আমার ভ্যাকসিন করা, এবং প্রতিটা গরুর হিস্ট্রি আমরা জানি। আপনারা আমাদের খামারে আসবেন, 100% সেফ মিটের যে ব্যাপারটা একটু আগে আমি বললাম, সেফ মিট আপনি পাবেন। এবং আমাদের 100% গরুই আমরা 6 মান্থ না হওয়া পর্যন্ত, মিনিমাম 6 মান্থ না হওয়া পর্যন্ত আমরা কাস্টমারের উদ্দেশ্যে সেল করি না। আমরা নিজেরা পাইলে বড় করে আমাদের যেমন যে ফুডিংগুলো আমরা নিজেরা অ্যারেঞ্জ করা, কিন্তু আমাদের নিজেদের প্রোডাক্ট করা। সো আসবেন আমাদের কাছে, চোখ বন্ধ করে আমাদের থেকে মানে দামও ভালো পাবেন এবং একটা সুস্থ সবল গরু পাবেন ইনশাল্লাহ। দেখা হবে। সবাইকে ধন্যবাদ। টাটা, আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি।